লাস্ট কয়েকদিন ধরে আপনার একটা লুক খুব ভাইরাল হচ্ছে, ওই যে পাগল ক্যারেক্টারের যে লুকটা। এখন আমার কোশ্চেন হচ্ছে, ওই জামা কাপড়গুলো কি আসলেও ময়লা ছিল নাকি এগুলো মেকআপের কারসাজি? তোমাকে একটু সবাইকে না, তুমি আমার একটু আধ্যাত্মিক টাইপের মাঝে মাঝে। হ্যাঁ, আমি তো এরকমই যে যাই বলুক গায়ে মাখার টাইম নেই। আকস্মিক কেউ যদি এসে বলতো যে চলেন বিয়ে করব, আমি হয়তো করে ফেলতাম যোকে চাই ওহো, যাই ঠিক আছে তুমি যে চাও তোমার বিয়ে যেভাবে হোক। বিবাহের পর যে এটা করবে? আমি তো এখনো আমার ছোট ভাইয়ের মানিব্যাগ থেকে নেই, বাবার মানিব্যাগ থেকে নেই। ভাইয়া, আপনি কি জানেন আপনার হাসির উপর আপনার ফ্যানরা অনেক ক্রাশ? তাই? তাই আমি জানতাম না। আচ্ছা, আয়নার সামনে দাঁড়ায় কখনো প্র্যাকটিস করছেন যে কয়টা দাঁত দেখায় হাসলে আরো বেশি ক্রাশ খাবে? না না, আমি কখনোই আয়নার সামনে খুব একটা আমি সময় দিই না, কখনো কম শুনি। মানে যখন আমার শুরু তখন যে আমার হাসি এখনো শুনি, এখনো অনেকেই ছবি দিয়ে ইনস্টায় বা পেজে বা ইসে প্রোফাইলে ট্যাগ আসে, হ্যাঁ হাসি সুন্দর বলে, বাট আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে আমি দেখতে খুবই আতাবোতা টাইপের। আল্লাহর দান সব সব সুন্দর। সুন্দর এই ছেলের মেরিন মধ্যে কি আছে। সামিরের হাসি দেখে ফিদা হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি তো অলওয়েজ ফিদা। আচ্ছা আপু, আমি যখন জানতে পারছি যে আপনার সাথে আমার একটা ইন্টারভিউ আছে, আমি গতকাল থেকে খুব এক্সাইটেড ছিলাম একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করার জন্য। সেটা হচ্ছে, লাস্ট কয়েকদিন ধরে আপনার একটা লুক খুব ভাইরাল হচ্ছে, ওই যে পাগল ক্যারেক্টারের যে লুকটা। সেখানে দেখা যাচ্ছে আপনি খুব ময়লা একটা জামা কাপড় পরে আছেন, ওই টাইপের একটা মেকআপ করা। বাট এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, ওই জামা কাপড়গুলো কি আসলেও ময়লা ছিল নাকি এগুলো মেকআপের কারসাজি? এখন এটা বলে দিলে তো মানুষের থাকে না ওই যে চিন্তা করাটা যে ময়লা ছিল কি ছিল না, ওই যে যে চিন্তাটা ওটা কমে যাবে। সো মানুষের চিন্তা করুক যে ওটা কি ছিল। সব বলবো না, Secret? থাকুক। সেটে আপনাদের সেটে সবথেকে বেশি দুষ্ট কে? হয় না যে সেটে একজন থাকে, সে অনেক দুষ্ট, প্র্যাঙ্ক করে, অনেক সুন্দর, সুন্দর মোমেন্ট ক্রিয়েট করে, অনেক ফানি একটা পরিবেশ সৃষ্টি করে। এরকম কে আপু? আমাদের গল্পের মধ্যে যদি বলা হয় তাহলে ইরফান সাজ্জাদ ভাইয়া। সে খুবই দুষ্টু সবাই তো ইরফান সাজ্জাদ ভাই হচ্ছে, ওনার হিউমার বেশ ভালো, ভালো। মানে হ্যাঁ যে কোনো কথার মধ্যে সে কমেডি ক্রিয়েট করতে পারে, কৌতুক হ্যাঁ, তৈরি করতে পারে খুব এরকম। ইন্টারেস্টিং কথা বলে, ভালোই এছাড়া লাগে। সবাই অনেক দুষ্টু, হ্যাঁ, কিছুটা প্রকাশ পায় কিছুটা প্রকাশ পায় না, বাট তোমাকে সবাই একটু না, তুমি আমার একটু আধ্যাত্মিক টাইপের মাঝে মাঝে। হ্যাঁ, একটু আমি আধ্যাত্মিক নানার সময় টাইপের নানা কথা রকম, বলে। নানার সময় হ্যাঁ, নানা না রকম। ও অনেক এটা ফানি আছে আবহাওয়ার মাঝে উপর মাঝে। ডিপেন্ড করে আসলে। নাটকে তো শুরুর দিকে ভাই আপনি অনেক তেজি টাইপের ছিলেন, জেদি ছিলেন, যাকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। বাস্তবে কি আপনি এতটাই তেজি নাকি ভিন্ন এক ধরনের মানুষ যে যে যাই বলুক গায়ে মাখার টাইম নাই এই টাইপের? আমি তো এরকমই যে যাই বলুক গায়ে মাখার টাইম নাই, যেটাকে আমি আমার চিন্তা ভাবনা বোধ দিয়ে মনে করি যে ইটস ওকে, এটা আমার করা উচিত এবং এটা সবার জন্য ভালো, সেটা আমি করি। আবার দেখা যায় যে এটা মনে করি যে না, এটা আমি এনজয় করছি, সো আমি এটা করবো বা আমি এটা চাই, এটার আমার গোল আসলে একটা অনেস্ট এবং এটা একটা ভালো কিছু করার জন্যই আমি আসলে চেষ্টা করছি। সেটা যে যাই বলুক আমি থামি না, যে দেখি শেষ দেখবো, এটা অবশ্যই ভালো কিছু হবে এই বিলিভটা রাখি। হ্যাঁ, সামিরের লাইফ থেকে যদি আপনি নিজের লাইফে কিছু নিতেন, সেটা কোন জিনিসটা? আহ সামের লাইফ অনেকটা আমার মতোই। আমিও এরকম ভ্যাগাবন্ড টাইপের বাউন্ডুলের ছেলে ছিলাম এবং চিন্তা করতাম যে ভালো কিছু হবে। কি করব কি না করব কোনো ফিক্সড ইয়ে ছিল না। আমারও চাকরি-বাকরির খুব একটা চিন্তা ছিল না। বাট স্বামী বিবাহ করলো এই অভিজ্ঞতা আমার ছিল না। তারপর স্বামীর বিবাহের পর তুমি যে চাও তোমার বিয়ে যেভাবে হোক। বিবাহের পর যে এই ইয়েটা এখন আর চাইবো না, যেহেতু এভাবে একটা বিয়ে হয়ে গেল। এখন আর চাইবো না। বাট এরকম একটা আকস্মিক কেউ যদি এসে বলতো যে চলেন বিয়ে করব, আমি হয়তো করে ফেলতাম। যোকে ওহো, যাই ঠিক আছে চলো বিয়েটা করে ফেলি। হুম। আচ্ছা পরেরটা তাই? পরে দেখা যাবে। বাট হুম। এখন আর হবে না। এখন এটা এক ধরনের অভিজ্ঞতা হয়ে গেল আরকি এই নাটকের। আচ্ছা আপু, আপনার ক্যারেক্টারের যে লুক, যে ফ্যাশন সেন্স, এগুলা নিয়ে কিন্তু আপনার ফ্যানদের মধ্যে অনেক আলোচনা হয়, কথাবার্তা হয়। সো এগুলা কি আপনার নিজের সেট করা নাকি কেউ হেল্প করে? কি ফ্যাশনটা করলাম আমি সেটাই এই যে ভাবছি। ড্রেসিং, আপনার হেয়ার না, আমার সেটিং মনে এন্ড হয় অল। আমি খুবই সাদামাটা ছিলাম। আর যেকোনো মানুষকে যদি আ খুব সাদামাটা ভাবে প্রেজেন্ট করা যায়, ওটার মধ্যে আসলে আমার মনে হয় যে সৌন্দর্যতাটা বেশি ফুটে তোলা যায় আসলে। অনেক বেশি গর্জিয়াস সাজের মধ্যে আমার মনে হয় যে ওই মানুষটাকে চেনা মুশকিল হয়ে যায়। সো আমি চেষ্টা করি অলওয়েজ একটু টিপটপ থাকতে, একটু সাদামাটা হয়ে থাকতে। সো ওই জিনিসটাই ক্যারি করেছি। আর কালার গুলো পড়েছি যাতে খুব সুদিং লাগে, ওরকম কালার গুলো পড়েছি। তো ওই জিনিসগুলো হয়তো মানুষের ভালো লেগেছে। নাটকে একটা সিন ছিল যেখানে দেখা যাচ্ছে যে বাবা টাকা ভাগ করে দিচ্ছে। হ্যাঁ? তো দেখা যাচ্ছে ভাইয়াকে পকেট মানি দিচ্ছে, আপুকে পকেট মানি দিচ্ছে। বাস্তবে ভাই একটা সত্যি কথা বলেন তো, আপনি কত বছর বয়স পর্যন্ত পকেট মানি নিতেন বাবার কাছ থেকে? বাবার কাছ থেকে তো সরাসরি খুব একটা পেতাম না। বাবার কাছ থেকে মায়ের কাছে আসতো, মা দিত আরকি। তো সেটা কলেজ লাইফ পর্যন্ত বেশি। এরপর ধীরে, ধীরে এটা কমে আসছে। নিজেই টুকটাক করা। তবে ভাইয়ের কাছ থেকে পেতাম আসলে। ভাই আপু, আপনার কি এরকম একটা বাস্তবে বদভ্যাস হয়ে যাবে না? পরে বিয়ের পরে যদি শ্বশুরের কাছে
পকেট মানি এক্সপেক্ট করবে? আমি তো এখনো আমার ছোট ভাইয়ের মানিব্যাগ থেকে নেই, বাবার মানিব্যাগ থেকে নেই। আর ভাঙটি আছে আবার আমি না রাখি যে পায়েল নিশ্চয়ই কোনো বেকারকে বিয়ে করবে না। কেন মেরিন সামির মেহেরিন মতো বেকারকে বিয়ে করতেই পারে। না করতেই পায়েল পারি, করবে না। না করতেই পারি, আমি বসে বসে খাওয়াইলাম সারাটা জীবন। সারাটা জীবন। হেই, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের চটপটে গসিপস এবং অথেন্টিক মুভি আপডেটস পেতে সাবস্ক্রাইব করুন ভাইব নিউজ।